ঈদুল আদহার অগ্রিম শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। কুরবানি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক 2026 সালের আমাদের কুরবানি। ইতিমধ্যে আমরা কুরবান করার জন্য পশু ক্রয় করেছি। পশু ক্রয়ের আগেই তো আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। কারণ কুরবানি আসে তো এখান থেকে। কুরবানি তো আল্লাহর সান্নিধ্য লাভে, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে চমৎকার করে কোরআনুল হাকিমে আমাদেরকে জানিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর গোশত, রক্ত, হাড্ডি, মাথা কিংবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর দরবারে পৌঁছে না, বরং তোমাদের অন্তরের ভিতরে যেই তাকওয়া আছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যেই মানসিকতা লালন করা আছে, সেটা আমি আল্লাহর দরবারে পৌঁছে। তার মানে বোঝা গেল কুরবানি মানে হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া। আর কুরবানির পূর্ব শর্ত হচ্ছে আমাদের নিয়তকে খালেস করা, পরিশুদ্ধ করা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে যদি তুমি খাঁটি করতে পারো, তোমার নিয়তকে যদি পরিশুদ্ধ করতে পারো, অল্প আমলের বিনিময়ে আল্লাহর কাছে রয়েছে নাজাত। এবছরের কুরবানির মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দিয়ে দেন। আল্লাহ কুরবানিগুলোকে কবুল করুন। অনেক ভাইরাই জানতে চেয়েছেন, উস্তাদজি কুরবানি তো করব, গোশ কি করব, কয় ভাগ করব, কিভাবে আমি আমার কুরবানিকে সেলিব্রেট করব। কুরবানি তো আসে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এক অনন্য মাধ্যম। কুরবানি মানে খাওয়া না, কুরবানি মানে দেওয়া। কুরবানি দেবেন আপনি আল্লাহর জন্য, গোশ দিয়ে দিবেন আপনি অন্যকে, আর আল্লাহ আপনার দিকে তাকিয়ে তাকিয়ে মিসকি হাসতে থাকে, আমার বান্দা 8 লাখ 10 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করেছে, এই গরুর গোশ খাওয়াটা তার উদ্দেশ্য না, আমি আল্লাহকে পাওয়া উদ্দেশ্য। নিজের অর্জিত অর্থ দিয়ে গরু কিনে মানুষকে বিলিয়ে দেয় আমি আল্লাহকে পাওয়ার জন্য। যদি ত্যাগ করতে পারেন, ভোগের চেয়ে ত্যাগের ভিতরে শান্তি বেশি। এবছরের কোরবানিতে যদি ত্যাগ করতে পারেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আসুন আমরা ভোগের চেয়ে বেশি ত্যাগ করতে অভ্যস্ত হয়ে যাই। কুরবানির গোশ কী করবেন সে নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ফাকুলু মিনহা আতইমুল বাইসাল ফাকির। তোমরা নিজে কুরবানির গোশ খাবে এবং গরিব, মিসকিন, অসহায়, ফকির, সুবিধা বঞ্চিত মানুষ তাদেরকে তোমরা কোরবানির গোশ খেতে দিবে। আল্লাহ কোরআনের অন্যত্র আবার জানিয়েছেন, ফাকুলু মিনহা আতইমুল কানিআ ওয়াল মুতাররা। তোমরা নিজেরা কোরবানির গোশ খাবে, তোমার নিকটতম আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপন জনেরা, এমন অভাবী মানুষ আছে যারা তোমার কাছে হাত বাড়াতে পারে না, কিন্তু তোমার বাড়ির পাশে আব্দুর রহিম মিয়া গরিব মানুষ, সে হয়তো তার ব্যক্তিত্বের দিকে তাকিয়ে, তার আত্মমর্যাদার দিকে তাকিয়ে তোমার কাছে হাত বাড়ায় না, কিন্তু তুমি যে কোরবানি দিচ্ছ সে চেয়ে থাকে তোমার পথপানে। কিন্তু সামাজিকতা, লোকলজ্জা, এমনকি নিজের ব্যক্তিত্বের কারণে কোনোদিন তোমার কাছে হাত বাড়াবে না। তোমার উচিত হবে তোমার কোরবানিকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য আব্দুর রহিমের বাসায় গোশত পৌঁছে দেওয়া। আব্দুর রহিম তোমার কাছে হাত বাড়াবে না, তোমার দায়িত্ব হচ্ছে আব্দুর রহিমের বাসায়, জরিনা বিবির মায়ের বাসায় গোশত পৌঁছে দেওয়া। কারণ কোরবানি মানে নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো। সেখান থেকে নিয়ে অনেক গরিব মানুষ আপনার দরজায় এসে আঘাত করে যে আমাদেরকে একটু কোরবানির গোশ দেন। যারা অভাবী মানুষ আপনার কাছে হাত বাড়ায়, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যিনি আপনার কাছে চায়, আপনার কাছে হাত বাড়িয়ে দেয়, তাকে আপনি খালি ফেরাবেন না। আপনি বলবেন না আর কত দেব, দিতে দিতে তো সব শেষ। না, আল্লাহ আপনাকে দেওয়ার সামর্থ্য দিয়েছে, আপনি দিতে থাকেন। দেওয়ার একটা পর্যায়ে যদি আর না থাকে, তাহলে আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন, ভাই, বাবা, আসলে আল্লাহ আমাকে ছোট্ট একটি গরু কোরবান করার সামর্থ্য দিয়েছিলেন, হয়তো দিয়েছি অনেক, এখন দেওয়ার মতো সেরকম সুযোগ হচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আগামী বছর আমাকে বড় আর একটা গরু কোরবান করার সুযোগ করে দেয়, আমি যেন আপনাদেরকে বেশি করে দিতে পারি। কারণ আপনি যদি অন্যের জন্য চিন্তিত মানুষ হয়ে যান, অন্যের জন্য যদি আপনার চিন্তার দরজাটা সম্প্রসারিত হয়, প্রশস্ত হয়, আল্লাহ আপনার জন্য আগামী বছর বড় কোরবানি করার রাস্তাকে সহজ করে দিবেন।
আসুন আমরা এবছরের কোরবানি একে অন্যের সাথে মিলিয়ে গরিব দুঃখী সুবিধা বঞ্চিত মানুষ ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে কোরবানিকে আমরা উপভোগ করি, সেলিব্রেট করি, নিজে কোরবানির গোশ খাই, অন্যকে কোরবানির গোশ খাওয়াই। কোরবানি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক। 2026 সালের আমাদের কোরবানি। ইতিমধ্যে আমরা কোরবান করার জন্য পশু ক্রয় করেছি। পশু ক্রয়ের আগেই তো আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, কারণ কোরবানি আসে তো এখান থেকে। কোরবানি তো আল্লাহর সান্নিধ্য লাভে, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে চমৎকার করে কোরআনুল হাকিমে আমাদেরকে জানিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত, হাড্ডি, মাথা কিংবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর দরবারে পৌঁছে না, বরং তোমাদের অন্তরের ভিতরে যেই তাকওয়া আছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যেই মানসিকতা লালন করা আছে, সেটা আমি আল্লাহর দরবারে পৌঁছে। তার মানে বোঝা গেল কুরবানি মানে হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া, আর কুরবানির পূর্ব শর্ত হচ্ছে আমাদের নিয়তকে খালেস করা, পরিশুদ্ধ করা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে যদি তুমি খাঁটি করতে পারো, তোমার নিয়তকে যদি পরিশুদ্ধ করতে পারো, অল্প আমলের বিনিময়ে আল্লাহর কাছে রয়েছে নাজাত। এবছরের কোরবানির মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দিয়ে দেন। আল্লাহ কোরবানিগুলোকে কবুল করুন। অনেক ভাইরাই জানতে চেয়েছেন, উস্তাদজি কোরবানি তো করব, গোশ কি করব, কয় ভাগ করব, কিভাবে আমি আমার কোরবানিকে সেলিব্রেট করব। কোরবানি তো আসে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এক অনন্য মাধ্যম। কোরবানি মানে খাওয়া না, কোরবানি মানে দেওয়া। কোরবানি দেবেন আপনি আল্লাহর জন্য, গোশ দিয়ে দিবেন আপনি অন্যকে, আর আল্লাহ আপনার দিকে তাকিয়ে তাকিয়ে মিসকি হাসতে থাকে, আমার বান্দা 8 লাখ 10 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করেছে, এই গরুর গোশ খাওয়াটা তার উদ্দেশ্য না, আমি আল্লাহকে পাওয়া উদ্দেশ্য। নিজের অর্জিত অর্থ দিয়ে গরু কিনে মানুষকে বিলিয়ে দেয় আমি আল্লাহকে পাওয়ার জন্য। যদি ত্যাগ করতে পারেন, ভোগের চেয়ে ত্যাগের ভিতরে শান্তি বেশি। এবছরের কোরবানিতে যদি ত্যাগ করতে পারেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আসুন আমরা ভোগের চেয়ে বেশি ত্যাগ করতে অভ্যস্ত হয়ে যাই। কোরবানির গোশ কী করবেন সে নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ফাকুলু মিনহা আতইমুল বাইসাল ফাকির। তোমরা নিজে কোরবানির গোশ খাবে এবং গরিব মিসকিন অসহায় ফকির সুবিধা বঞ্চিত মানুষ তাদেরকে তোমরা কোরবানির গোশ খেতে দিবে। আল্লাহ কোরআনের অন্যত্র আবার জানিয়েছেন, ফাকুলু মিনহা আতইমুল কানিআ ওয়াল মুতাররা। তোমরা নিজেরা কোরবানির গোশ খাবে, তোমার নিকটতম আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপন জনেরা, এমন অভাবী মানুষ আছে যারা তোমার কাছে হাত বাড়াতে পারে না, কিন্তু তোমার বাড়ির পাশে আব্দুর রহিম মিয়া গরিব মানুষ, সে হয়তো তার ব্যক্তিত্বের দিকে তাকিয়ে, তার আত্মমর্যাদার দিকে তাকিয়ে তোমার কাছে হাত বাড়ায় না, কিন্তু তুমি যে কোরবানি দিচ্ছ সে চেয়ে থাকে তোমার পথপানে। কিন্তু সামাজিকতা, লোকলজ্জা, এমনকি নিজের ব্যক্তিত্বের কারণে কোনোদিন তোমার কাছে হাত বাড়াবে না। তোমার উচিত হবে তোমার কোরবানিকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য আব্দুর রহিমের বাসায় গোশত পৌঁছে দেওয়া। আব্দুর রহিম তোমার কাছে হাত বাড়াবে না, তোমার দায়িত্ব হচ্ছে আব্দুর রহিমের বাসায়, জরিনা বিবির মায়ের বাসায় গোশত পৌঁছে দেওয়া। কারণ কোরবানি মানে নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো। সেখান থেকে নিয়ে অনেক গরিব মানুষ আপনার দরজায় এসে আঘাত করে যে আমাদেরকে একটু কোরবানির গোশ দেন। যারা অভাবী মানুষ আপনার কাছে হাত বাড়ায়, ও আম্মা সাইলা ফালা তানহার, যিনি আপনার কাছে চায়, আপনার কাছে হাত বাড়িয়ে দেয়, তাকে আপনি খালি ফেরাবেন না। আপনি বলবেন না আর কত দেব, দিতে দিতে তো সব শেষ। না, আল্লাহ আপনাকে দেওয়ার সামর্থ্য দিয়েছে, আপনি দিতে থাকেন। দেওয়ার একটা পর্যায়ে যদি আর না থাকে, তাহলে আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন, ভাই, বাবা, আসলে আল্লাহ আমাকে ছোট্ট একটি গরু কোরবান করার সামর্থ্য দিয়েছিলেন, হয়তো দিয়েছি অনেক, এখন দেওয়ার মতো সেরকম সুযোগ হচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আগামী বছর আমাকে বড় আরেকটা গরু কোরবান করার সুযোগ করে দেয়, আমি যেন আপনাদেরকে বেশি করে দিতে পারি। কারণ আপনি যদি অন্যের জন্য চিন্তিত মানুষ হয়ে যান, অন্যের জন্য যদি আপনার চিন্তার দরজাটা সম্প্রসারিত হয়, প্রশস্ত হয়, আল্লাহ আপনার জন্য
আগামী বছর বড় কোরবানি করার রাস্তাকে সহজ করে দিবেন। আসুন আমরা এবছরের কোরবানি একে অন্যের সাথে মিলিয়ে গরিব দুঃখী সুবিধাবঞ্চিত মানুষ ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে কোরবানিকে আমরা উপভোগ করি, সেলিব্রেট করি, নিজে কোরবানির গোশ খাই, অন্যকে কোরবানির গোশ খাওয়াই। ঈদ উল আদহার অগ্রিম শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।